আটাই আনরাই কি তার হাই রে হাই নে হেরানো আর কোনটা না বিষয় হইছে গিয়া ও যে দেখাই না আমার বাড়ির যে রাস্তাটা কত সুন্দর বাড়িও ইলা সুন্দর না রাস্তা জেলা সুন্দর তোমার রাস্তার মাঝখানো নামাইয়া আর আমার বাড়ির রাস্তা আটাইয়া নেওয়ার কারণ হইল গিয়া রাস্তায় সুন্দর ওগু তুমি পরিদর্শন করিয়া দিতে হয় আও ওগো শুনা আমি তো নয়া বউ বুঝো না নি কারণ তুমি যে আঠাই আনি রে মানছে দেখলে কি তা হাই রে সর্বনাশ ইনু মানছে দেখ তো কইতা কি মানছে দেখানো দেখা দিগান তো তোমার গাড়ি নিয়ে যাইছি আচ্ছা গো শুনা আটো 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 চিন্তার কোনো কারণ নাই ও তো আমরা বাড়ি ঢুকতে হইলে পয়লা ও গেট পাস হইছি যেমন তেমন বাড়ি জমিদার বাড়ি বাবা সবটাও মোটামুটি কন্ট্রোল খালি একটাও আমার আব্বা তো বউরে গো আমার জানো কিতা কিতা করে যদি তোমার আব্বা আম্মা আমারে ফুয়ার বউ হিসাবে মানিয়া না নেন রে হাই ওখানেও তুমি দেখে চিন্তা করি আলাপ করি যাবাই ওখানে অত চিন্তা করিও না শুনো আমি তোমারে কই আমি আমার মা বাপর একমাত্র ফুয়া আমি যাইও করি না এখানে মানিয়া নিবা তবে হ্যাঁ আমি কিন্তু ঘটনার মাঝে একটা দুর্ঘটনা ঘটাই দিছি বিষয়টা হইছে গিয়া কিতা দেখায়নি হ্যাঁ কত সুন্দর তোমার তো আগেও কইলা এই যে রাস্তা আমার বাড়ি থেকে আরো সুন্দর ইটা খালি মরিস লাইটে জিল 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 করলো না আমার বিয়ার খালা আর না ইয়াল্লা জাত বেজাতর মরিস লাইট লাগাইলো না আমার যে বাপ যে শোক আমার বিয়ার পুচ্ছনি কিন্তু আমি তো তোমার বাল্লা ভাই তারা মানতা না তারা কে তোমার বিয়া আনতা না বুঝা ও মনে করলাম তুমি আর আমি কোর্ট ম্যারেজ করিয়া কোনো রকম বাড়িখানে ঢুকে গেলে রাজি হয়ে যাবা তবে ও যে তারা শোকর মাঝে আমি ফানি ডালিয়েছি ও এর লাগে একটু তারা মাগরি করবা ঠেলাঠেলি করবা ধাক্কা ধাক্কি করবা হ্যাঁ তবে সুবিধা বুঝিয়া তুমি আমি দুইজন ফাওয়া পড়ে যাম দেখো মানতা না আমার আব্বা আমার রাজি করে দিতে পারলি হারা গাঁৱৰ মানুষের দাবাত দিয়া নয়া করিয়া জিলিক পাতি মরিস লাইট লাগে খালি জিল 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 করিয়া হারা গাঁৱৰ মানুষের দেখাই বুঝেও দেখাই আপনার বিয়া চলো চলো ইয়ারে শুনো না আমার তো যে ডর করে আমি আছি না আমি আছি তো আচ্ছা আচ্ছা আবো তুমি তো ভাইবার কোন চলো একটু বই অবশ্য আমারও লাগে অসুবিধা করে সপ্তাহ বাদে তো আমার মা বাবা আব্বা আম্মা চিন্তা করিও না ওটা ওকে আব্বা ই আপনার পারবো চুপ কার সামনে কিতাব মাত্র স্টার বাস নেই কই থেকে মেয়ে একটা লুই আইসো ইয়া করে আমার পারবো ইয়ে আব্বা আমি আসলে একটা ভুল করেছি আমার আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম আসলে আমি তাইরে খুব ভালো পাই তাই ছাড়া আমি বাঁচতাম না আব্বা আমি যখন বুঝতাম পারলাম যে তুমি তাই মানজানি তাই না তখন আমি নিজে তাকেও তাইরে কোর্ট ম্যারেজ করিয়া বাড়িতে লিয়েছি আম্মা আমার একটা মাফ করিয়া দিলাম না আমি জানি তোমরা অনেক শখ আছিল আমারে লইয়া আমি তোমরা শখের মাঝে ফানিটা লিলিছি কিতা কস বেটা আমরা খালি শখ আসিনি তোরে লইয়া কত বড় স্বপ্ন আছিল আমরা হাজারো স্বপ্ন তুই আমরা বাঙ্গিয়া সুরমাসুর করে লিস বেটা তুমি কারে কিতাব বুঝাও হে যদি বালাছে লইতো কুলঙ্গার হইতো না যে আমরা এটা সব জানাইল নে কিন্তু এত জানানিত নাই এত যেটা করছে মানুষ ইজ্জত তো মারছেও আমাদের আশা আকাঙ্ক্ষা সব দোলার চাষ করে লিছে আব্বা আম্মা জানি আমি মাতলে বেয়াদবি হয়ে যাব তানোর কোনো দোষ নাই আমি তানরে ছাপ দিছি এর কারণে বিয়াটা তাইন করছুন ও ন ওরে বিয়া তবে মার বিয়া তবিতে করিয়া আসছে লোক লাগিয়ে আইসে আমার মান সম্মান সব মারছে আমার দলিশ্বাস সব দলিশ্বাস করছে কত বড় আশা আকাঙ্ক্ষা আসছিল আমরা সুন্দর ধুমধামে আমার ছেলের বিয়াটা গাইব কিন্তু তা হইতে ধরুন বেহা বেসন ফুটিয়ে আব্বা যে শাস্তি দিবা আপনি আমি মাথা খাইতা নিম ইনো তানোর কোনো দোষ নাই বাবা বাবা তুমি দেখি যে সার্কাস জানো গোমাই ইখানে কোনো অভিনয়ের জায়গা নাই তুমি নাটক সিনেমাত কি অভিনয় করতে পারো ইখান ছত্রি বাড়ি এরে শুনো না কিতা গোমাই ফুয়াই এক কাম করে দিছে ওখান যদি গাঁর মানুষে শুনলে আমরাও সরম কইব ছত্রি বাড়ির ফুয়াই বহু গোপা গিয়া লইয়ে না না এটা তো নাই আমার বাড়তি বাড়ি যাক যখন ওরা আমার বাড়তি বাড়ি যাক ও ভাই শুনো না ফুয়া বেলা এক কাম করে দিছে বাদ দেলা ওইটা মানুষে শুনলে আমরাও ইজ্জত যাইব ফুয়া তো আমরাও নাইনি আব্বা আব্বা তুমিও তোটা ভাষা নেও না আব্বা আমার বাড়িতেই বার করিয়া দিও না তুমি যদি আমার বাড়িতেই বার করিয়া দিও আমি কই যাইব আব্বা আমরা ভুল করে দিছি আব্বা আল্লাহর কাছে মাফ করে দিলেন আপনার পরে যদি এই জানতে কিতা করলানে আপনি কিতা ফালাই দিলেন আব্বা দিলাম না মাফ করিয়া ফুয়া বুঝছে না ভুল করে দিছে আব্বা আমার ভুল হয়ে গেছে আব্বা উঠে বুতু উঠে ঘুমাই তোমরা চিন্তা করে তোমরা বাপরে আমি কে দেখলাম কিতা করা যায় বুঝাই না আমি
আম্মা আমি তো ভুল করেছি না বাইরে দিলে বুঝাও আচ্ছা তোমরা চিন্তা করো না, আমি যাই না তোমার বাপর দ্বারা যাও, তোমরা রুমে যাও, যাও রুমে যাও তোমরা। তুমি মনে হয় একটু বেশি রাগ করে দিচ্ছ। রাগ করবো না নেই, সে আমার মান সম্মান ইজ্জত সব দোলায় মিশাই দিছে। এটা রাগ করার কথা নাই, তুমি কও কিতা কও। বুঝছি তোমার কথা, রাগ করার কথা, বুকিতা করবাই ফুয়া এক কাম করে দিছে, তারাই তুমি মাফ করে দিলাও, দিয়া তুমি তারার লাগে দোয়া করো, আমরা একমাত্র ফুয়া। আচ্ছা তুমি যাও, আমার বাচ্চা যাও, আমি চিন্তা না করি কিতা করা যায় না করা যায়। আচ্ছা তুমি যখন যাও। আচ্ছা রাইতো তখন হয়েছে, তুমি কিন্তু ঘুমাইতে নাই। আচ্ছা তুমি যাও, আমি ঘুমাইবি না, আমি আরাম যাও। আচ্ছা আইলে সমাজ তোর জমি ফুরিয়ে গেল তুমি ছাড়া, কতটা একা কাটিয়েছি তুমি বিনা। আজ মনে হচ্ছে এই মধুরাতে তুমি আমি শুধু একা। ও ও প্রিয়তমা। যাই হোক, আমরা স্বপ্নটা শেষ পর্যন্ত সাকসেস। কিতা বিষয় কিতা? তুমি কইলা একটা আর গটলো আর একটা। তুমি নো কইলা তুমি তোমার মা বাপ আমার কথা মতো উঠবাই বইবাই, ওখান থেকে আমি নিজেও তাকারও জায়গা পাইলাম না, আমার তারা গড়ে তুলেন না। হাই উষা করার কিতা বিষয় হয়েছে গিয়া যে আমি যে ঘটনা করছি ইলাল্লা খান যে খেয়েও মা বাপেও মানিয়ে নিত নাই। বাদ দিলাম আমি গেলে আমার মা বাপের একমাত্র সপ্তাহ বাদে যে সাহায্য সম্পদ টাকা পয়সা সপ্তাহ মালিক একমাত্র আমি। আমার মা বাপর আমারে লইয়েও সবচেয়ে বেশি স্বপ্ন। এখন আমি তারা স্বপ্নটারে ভাঙি দিছি। যে কেউ যদি ইলাকা নাস্তা করিয়া কেউটাকে লইয়া ইয়া হয় আমি বিয়া হইয়া লইয়াচ্ছি, তারা কিতা করবে না কিতা ফুলের গালিচা বুঝাইয়া যাও বৌমা তোমার ফুল দিয়া বড় করি? অবশ্যই না। তা আমার মা বাপেও একটু রাগ দেখাইছে, বিশেষ করে আমার আব্বার আসলে রাগ বেশি। এটা কোনো সমস্যা নাই, আমার আব্বার রাগ আমার আম্মার কাছে কিন্তু নাই। ও যে গেছো দেখবাই আজকে রাত্রেও আব্বারে বাইরে করে নিবা আম্মার, এই চিন্তা তুমি করা লাগতো না। আসলে যেটা ওইবার তো রয়ে গেছে, আবার বাদে তোমার সুন্দরে মাথাইতে আসলাম, এটা স্বাভাবিক একটা পরিবারও হইল না। যেহেতু আমরা অস্বাভাবিক কাম করছি, যেন হওয়ার কথা নয়। চুপ, তোমার মাও তো বালা উলাবে মানুষ নাই, বুঝছো নি? তোমার বাপর রাগ দেখাই গেছো, তোমার মার রাগ ভিতরে ভিতরে রয়েছে, কেন জানি না রাখো আমারে লইয়া তাই সেলাইবা। এটা মানুষ আমার চিনা আছে। বুঝলাম না, তুমি দেখি ওখানে আমার মা বাপরে বলে দিলে। হ্যাঁ, আব্বাই সব শুন ঠিক আছে, এটা সমাধান হয়েছে বলে। আমার আব্বাই কিন্তু আবার লাল চা বলা হয়, তুমি লাল চা দিবা, যে আদা উদা দিয়ে সপ্তাহে বেড়াইতে মিলাই এক কাপ চা দিবা প্রতিদিন সকালে দেখবাই, আব্বাই খাইয়ে তোমার বক্তব্য দিবা। এই চিন্তা তুমি করো না। আর তো আম্মা আছে না, আমার তুমি তোমার বাদ মনে করো না, আম্মা আসলে তোমার বাদ নাই। আম্মা খুবই ভালো মানুষ, দেখবাই না আম্মা তোমার কিলা মায়া করে নিজের ফুলি লাগান যাবা। আরে তুমি আব্বা আর আম্মার মাত্র ইয়া অত সুন্দর একটা রায় নষ্ট করে দিলে, এটা বাদ দেও কথা থেকে। আর রাখো তোমার রাগ চালাইয়া, তোমার রাগ লইয়া তুমি থাকো। আমি তো সময় পর্যন্ত এই বাড়িতে আমি আমার মান সম্মান পাইছি না, তত সময় পর্যন্ত তুমি আমার চিত না দেয় না। আচ্ছা দেখো, তুমি আমার বউ, আমি তোমার জামাই, আর তুমি যথেষ্ট সম্মান পাইছো। যদি আমার জায়গা মানে আমার পরিবারের জায়গা অন্য কেউ হইতো, তোমার ও সম্মানটুকু দিল না, তোমার কোন বাধা বাদ হইয়া দিল না। কিতা লাগে তুমি একটা জিনিস লইয়া পড়ে গেছো, কে আছে? আচ্ছা তুমি হোক কোন পরিবারের মানুষ আছে যে ওলা খান লইয়া গো বাড়িটা মানিয়ে নিব কি? আমারও তো তা বোঝানি যাইও না, আমি যা বুঝার বুঝি লিছি। ইলাখান ফুয়ার বউ আইলে মানুষে ফুল দিয়া বরণ করে, আর তোমার মায়ের বাপি কি তা করছো না আমারে? আমারে তো বাড়িতেও তুলতে আসলা না, আমারে আর বোঝানি যাইও না, আমারও অপমান করছো। আচ্ছা তোমার অপমান করছেন এর লাগি তো আমি দোষী। হ্যাঁ, আর আমি আমি তো আগেও বলছি আবার যে দেখো আমার আব্বা আম্মা ইলার দিকে রাগ করবো, কারণ তারা কত শখ আমার লইয়া, তারা স্বপ্ন তারা ধুমধাম করিয়া আস্তা মানে আমরা আত্মীয় স্বজন গাঁও গেলাম সব দাওয়াত দিয়া দিয়া 20টা গরু দৌড়িয়া আমার বিয়া বলাইটা, কিন্তু কই আমি গরুতে এখান টেমও দেখাইতাম পারলাম না। তারা এই গুছা তারা করতো না, আমার মাফ করে দিলাম না। আজকের রাতটা অন্তত নষ্ট করিও না।
ওইসে যেতে হইবার তুমি আমার লগে থাকলে কিন্তু আমার শর্ত আছে। শর্ত? কি শর্ত? আজকের রাত করলে কি আমার পাসপোর্ট স্বর্ণ লাগবে। রাইট করলানি ওই মানে গিফট? জি উমা ফার্স্ট বলি ই বাড়ি চায় সম্পত্তি যা আছে সব তো তোমার আর আমার। মাত্র ফার্স্ট বলি শোনো তুমি চাইছো আব্বা আম্মার মিলে সমস্যা কইবা তোমরা একটা তারা চিন্তা ফার্স্ট বলি শোনো তুমি জয় বলি স্বর্ণ করিবা বলি স্বর্ণ করিবা ইয়া মাই ঠোকা না যাও পারতা কি বাড়ি বাড়িয়া কিতারে ভাই তুই আইছত নি কিতা কই নো বাত কিতা লাগি যাও বাড়িয়া বাবা ইয়ে হে বাড়ির হামলা হইনি না গীতা ও সুরিত দর্শন তো বা কইরা দেও ও বুঝছি তোর বাইরে তুই আনাইছত আমারে বার্তা কি বার করিয়া দিয়া তুই একলা থাকতেও পারিত আইজ আমার ফুয়াক পারিত তোরে বুঝাইমু আমি হুনরাই নি ফাখনা বুড়ির মাত মনে করা যে তোমার কথা তোমার ফুয়াই শুনবো না তোমার ফুয়ারে আমি আমার আঙ্গুলের ইশারায় না চাইরাম বাবা আমি তো তোমরা মাত কিছু বুঝলাম না ইয়ে হে আমি তো তামরে চিনলাম না তুই পরিচয় দাও চিনতে নাই রে ভাই তুই দেখছত নাই ওই লাগে আমার খাল সাপ নি হরি এ বুঝলাম না কি তুই হ্যাঁ থানবি কোনটা আইছিস ভাই এরে ভাই একটু আগে। তুমি আইছো নি ও তো তোমার মার খান্ড তুমি কইছো না নি আব্বা চা বালা খাই ও। আমি গেছি উন্দালো চা জাল দিতাম তোমার মায় আমার চুলো তো এটা টাইন না ঠেলা মারি ফেলাইছো না আমার বাড়ির সামনে আম্মা না রে ভূত তোর মনে হয়নি তোর বলো গেলা কম তোর বউলো বউ আমার যে নির্যাতন করে রে ভূত তোরে তো কলতা বুনাই না আমার চুলো ধরে তাই লই আইছো তখন তাই কথাই রে বলে আমি চুলো ধরে আনছি সি 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 আম্মা তোমার এক জেরা লজ্জা নাই এক জেরা হায়া শরম নাই হায়া শরমের মাথা খাইছো কিনা তুমি আমার বউরুফে অতম বক্তুলটা হে আমার বউয়ে তোমারে তোমার না মেটিরে শুরু দূরিয়ে না বার করে দিলেই তোমার তুই বিশ্বাস কর চুপ করো কোনো বাত বাত না বললাম সব সময় আমার বউ আইসে নাকি তোমরা কোনো শান্তিও পার না এবারে তোর মুখ বন্ধ কর তুই খাল লগে কিতা বাতস থারো আসনি আব্বা কিতা কো তুমি আমি যেখান মাতিয়ার টিকু মাতিয়ার কিতা আরম্ভ করছো তোমরা হ্যাঁ আমার বউ আইসে বালা কথা আমি একটা ভুল কাম করে লিছি আমি পাওয়া দিলে মাফ চাইলাম এর বাদেও তোমরা মাফ করে দিলাই না আমি কইয়া দিছি যে তুমি রংসা বালা পাও আমি কইয়া দিছি আদা উদা লাগাইয়া সপ্তাহে মিলাইয়া তোমারে চা দিত তোমার যেহেতু মন খারাপ আমরা উপরে তোমারে খুশি করার লাগে আমার বউ হয়তো চা বানানিত গেছে আমার এটা উচিত হয়েছে তাই সুরো দরিয়া বার করে দিত আচ্ছা আপনি কৌকা চাই আপনি কৌকা আমার বউয়ে আমার সুরো দরিয়া অন্য বার করিয়া লইয়াইব ওর কোনো সাহস হইতে পারে হ্যাঁ নয়া বেটিয়াই যখন সাহস করতে পারবো তাই মূলত এই কাম করছো বাহ 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 তুমি মায়া কান্দা করিয়া খান্দা জাগালাই আমারে বেটে তোমার চুলো ধরে বাখর দিলেছে আমার তো বিশ্বাস না তুমি তো আনছিলাই খাল সাপ কাটিয়া আনছিলা তুমি খাল কাটিয়া কুমিরা আড়াইছিলাই আর ওখান করা বেটিয়া তোমার চুলো ধরে বাখর দিলেছে এটা তো আমি বিশ্বাস করিয়া উঠতে পারলাম না তোমার মনে যেটা আছে ওটা ভালো করো তুমি বিশ্বাস করো আমি লাগে বেটির লোকে করছি না আমি চুলো ধরে বার করিয়া আনছি না বেটি আমার চুলো ধরিয়া বার করিয়া আমি বার্তাকে যাইতাম কি তুমি বিশ্বাস করো আমারে আমি মিশো মাত্রাম না বাবা কত নাটক আরো দেখালাম কত জাতন নাটক হ্যাঁ মারছি না অতদিন কুন্তা করে নিটাইছি তাই বই থাকি আমি মনে করছি আমার বউয়ে যখন মায়া দয়া করবো তোমার মন গলবো না 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 ফাত্তর মন ইখান বুলাগঞ্জের ফাত্তর মন ইখন গলতো নাই জীবন কি তো লিও বই দিলেন তারা বিয়া করে দাও এটা করো না তারে কোনটা খাইবার দিও তুমি যে নাটক শুরু করছো এই নাটক তো আমিও তো বোধ করবো নয় এখন তোমার মনে যেটা আছে ওটা করো আমি যারা মখন আর কোনো কিতারে তুকে একাউরা এই মুখ সামলাই মাতি তার লগে কিতা মাতো মুখ সামলা কিতা আত্তা আমি তো গাছে উঠিয়া বইয়া খাইছি তুই তো গাছের নিচে বইয়া তুকে খাইছি নাজমুল জীবনে করলে যত ভুল আর আমি নিলাম তোর ফুল শুন আমি তোর একটা কথা কই তুই গাছর আঘাত উঠিয়া খা গাছর ডালও বইয়া খা না গাছর নিচে বইয়া খা ইগো আমার দেখার বিষয় নাই কিন্তু শেষ পর্যন্ত তো আমিও জয়ী হয়েছি প্রিয়তমা এখন আমার ঘর আমি আমার প্রিয়তমারে লইয়া সংসার করিয়া বাইরে যা ওইবার তো আর ওই গেছে এখন আর খান্দা কুটিয়া লাভ নাই আমি বুঝলাম তুই যে আমারে কুচাকুচি কর রে এতে তোর মানসিকভাবে একটা শান্তি পাইরে একটা তৃপ্তি পাইরে
তবে ভিতরে ভিতরে কিন্তু ফুড়িয়া মরি যাই রে। এর লাগে কইটা আমি ফুড়িস না মরিস না। বাবা রে বাইরে তুই আমার রাস্তাটা কি হর, আমি আমার যাই কি। বাইরে ভাই এখনো সময় আছে, আমার জিনিস আমারে বুঝাইয়া দিলা। ফেরত দেওয়া যাবে না। যে জিনিস আমার ঘরে গেছে গিয়ে জিনিস আর ফেরত আইব কিনা, আর এমনি এমনি তো আর গেছে না। আর আমি জোর করিও বিয়া করছি না। ঘটনা হয়েছে আসলে ভুল বসতে মানুষের জীবনে মানুষে ভুল করে। এই হিসাবে আমার বউ একটা ভুল করছে, তোর লোকে একটা ফেম করছিল। ফেম করিয়া তো আর মনে হইলা ঠিকছে না। যত তার বাদে যে কোনো ফুড়িও আমার দেখার বাদে তো অন্তত একবার অন্তত আমার না দেখে হইলো আমার সার সম্পত্তি, আমি মা বাপর একমাত্র হওয়া হিসাবে তো কেউ আমার মনে হইলে আমার লোকে থাকতে পারে। ওই হিসাবে আমার কাছে আইসে। এখন তুই যদি মনে করো যে তোর জিনিস তুই আইনিস গিয়া বাড়িটা কি জিনিস তোর গরো মানলাম, কিন্তু জিনিস যে জিনিস তোর ঘর এই জিনিসের মনে তো আমি তোর ঘরের জিনিসের মনে টানে করিও তো আমি ফিস চাগাম না। বাবা তেতে এক কাম করা লাগে, তোরে আমার বউর আর আমার যে ভালোবাসা, এই ভালোবাসাটা একদিন দেখানি লাগে। কি তা হস ভালোবাসা দেখানোর জিনিস নাই। এমনি তো মানুষ তোর ঘরে ঠিকও, কিন্তু তোর ঘরের মানুষের মনে আমার টানের, আমার মনেও তোর ঘরের মানুষের টানে, যার কারণে তো এই সমস্যা ফিস থাকেন না। এর লাগেও আমি শুনছি ও যে সিলোর যাওয়ার সময় কিং ব্রিজ কয় নানি ওনার মাঝে উবাইয়া দুই টুকাইয়া মাতের যে ভালোবাসা যেখানে অসহায় সেখানে টাকাটা দামি। টেকা যেখানে আছে রে ভাই, টুকাই বুকাই ওগুলোর মা তো শুনস না কেন, তুই এক জায়গা তুই যাইতেইবে টুকাই লাগান চলিয়া কোনো লাভ হইতো না, বুঝছো নি। যাই হোক এক কাম কর, তোর যদি আমার বউরে দেখার অত শখ থাকে আমার বাড়ি মুখা চক্কর চাকর দিস। আর যদি মনে করো সকালবেলা দেখতে তোর চৌকা মখান খুলিয়া শার্টটা খুলিয়া, বুঝছো নি, লঙ্গি এখান লাগাইয়া গোলাপ গামছা এখান লাগাইয়া আমার বাড়ির যাইছে আব্বার লগে মাতুনে তোরে দেখবো না কোনো কাম কাজও লাগাই যায় না আমরা বাড়ি। এই বেটা এই তুই কিতা আমার তোর ঘরে খামলা মানুষ মনে করছ? না না খামলা মানুষ মনে করছি না, আমি কইরাম যে মনে করিলা আমার আর আমার বউর ভালোবাসা দেখতে হইলে তো তুই আমার বাড়ি যেতে হইবে, আর যেসা লাগান তোমার বাড়ি যেতে পারত না, সম্ভব নিয়ে না, সম্ভব নাই। ও কইতে তোরে যদি আমি একটা খাম দিলাই, মানে একটা দায়িত্ব দিলাই আমার বাড়িতে, মনে করিলা ও যে মুরগে বিট সাফ করলে, গরুই লেদা সাফ করলে, তার বাদেও আমরা মানে উঠান ওটা জার উঠারু দিলে, যেটা মহিলা হলোর কাজ আউটাও করলে, পুরুষের কাজ আউটাও করলে, সাথে আমার আর আমার বউর ভালোবাসাটা একটু একটু তুই নিজের চোখে দেখলে। আচ্ছা পয়সা আমি ভাই মনে আমার কাছে যথেষ্ট পয়সা আছে, আমি অনুদান দিব পয়সা টয়সা সব তো আমার কাছে আছে। কিতা বিষয় আমি আইছি ওখানে বুঝতাম কিতা সমস্যা। মেম্বার সাহেব আমি যাইলাম আইয়া হে আমার বউরে লিয়া নানান জাতের আত্মাতে। মেম্বার সাহেব ফেস লাগি গেছে। এই তোর মুখ বন্ধ কর, ই ফেস ইগু গিয়া রহস্যর মাঝে আটকে গেছে, আর রহস্যর ফেস কুলার খামিল আমার। মেম্বার সাহেব আপনার রহস্য তৌকা কত বড় ঘটনা হে ঘটাইছে আমার লগে। আমার বউ সম্পর্কে মাতামাতি করে, তার তো ভাগ্যবালা আমি যে তারে মারছি না, বুঝছই নি, আনে যে জানে কইছি তার জানে মারি ফেলাই দিতাম, কত বড় নিমোয়ারা। এই কমায়া মাত রাগ উঠে গেলে চোখ কলিলুমু, আমরা উঠে কেউ মারতে পারবো নিবে এখন মানুষে না, আমরা ফিরতে পারছে, আমরা ফিরছি যারা আমার 3 পর্যন্ত ফলুয়ান, আর তুই আমারে খোয়া চুমকি দেশ। বুঝলাম না রে, আমারে তোমরা কোন রহস্যর মাঝে ফেলাইলাই? আমারে যদি বিষয়টা ক্লিয়ার করো না, তে আমি রহস্য এখান রে ক্লিয়ার করবো কিলা? আপনি ক্লিয়ার করার দরকার নাই, আপনি রৌকা আর তারে আমি দৌড়িলাই। দেখি মেম্বার আপনার একটু রুকা দেখি আমার কিলা ধরে কিতা করতার আপনি দৌড়াদৌড়ি আমি পরে সমাধান দিব নে। আমার যে রহস্যর মাঝে তোমরা ফালাইছো, আমার রহস্যর এগু আমি তো কোনো ক্লিয়ার না করলে আমি রহস্যর সমাধান দিতাম। তুমি করা লাগবো কেন? খালি রহস্য বারইয়া কালির তো রহস্য, এই রহস্য এটা কিতা রহস্য আমারে তো ক্লিয়ার করতে হইব, ক্লিয়ার না করলে আমি সমাধান কিলা দিব? আপনি কি আসলে বিষয়টা বুঝার না? আমি আপনারে বারবারও কইছি হে আমার বউ লগে লাগা লাগি করে মেম্বার সাহেব। কিতাবা মেম্বার সাহেব বউর লগে লাগা লাগি ইটা কিতা গরুর ভিতরে কিতা আতা দিল? এটা তো আটা থোয়া যাইতো না, একটা বড় পরিবেশ করুক, সব ব্যাখ্যা করবো, সব শুনবা। বুঝছি, কোনো সমস্যা নাই, এগো বইয়া রহস্যর জট এগো খুলিয়া দিব নে। এখন তুমি যাও গি, এগো আমি দেখবো নে কুনানো রহস্য গিয়া কুনানো গিয়া আটকিছে, এই রহস্যরে কুনানো সিরিয়া ফারিয়া কাটা লাগে। এখন তুমি যাও গি। আচ্ছা মেম্বার সাহেব, মেম্বার তাতে কোনো চিন্তা নাই। ও বা সাবির তোমার কিতা সমস্যা? তোমার বাবাই দিন আমারে ফাইয়া কিতা হইলা রহস্য কিতা বেরাছেরা তোমার মা বাবার লোক? মেম্বার সাহেব আমার আসলে গরুর একটু সমস্যা চলে, আসলে তো বুঝা সম্পর্ক করিয়া বিয়া করছি, আর সম্পর্ক করিয়া বিয়া করার কারণে হাব্বা আম্মা মানিয়া নিতে একটু কষ্ট, মনে হয় আপনার লগে কিছু মারছি নাকি? ইটা তো কিছু একটু হইব, সম্পর্কর বিয়া তো, সম্পর্কর মাঝে তো খালি রহস্য ঘুরাঘুরি করে, আর ও রহস্য আসছে বারা মেম্বার সাহেব পর্যন্ত ইয়া পৌঁছে গেছে।
আপনি যেহেতু শুনছেন আপনি আব্বারে বুঝাইন যেন বুঝলা তো আর আসলে তাই আমার ভালো হইতো আমি তাইরে ভালো পাইতাম ও লইয়াছি আমি জানতাম আব্বা আম্মা কোনদিনও মানতাম না এটা না না বুঝানির দায়িত্ব আমার দায়িত্ব তো মেম্বার হিসাবে বুঝানির দায়িত্ব রহস্যর জটগুলো হইলো আমার কাম যে আমি থাকতে এগুলো অবশ্যই আর আগ্রহিত দিতাম না এগুলো আমি রহস্যরে উন্মোচন করবো তুমি চিন্তা করিও না জি আচ্ছা ধন্যবাদ তেয়ারাই এখন মেম্বার সাহেব আসসালামু আলাইকুম যাও 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 রহস্য আমিও রহস্য দীক্ষা দিব এই রহস্য কোনার মন্ত্রে গিয়া বলছি মেম্বার সাহেব হ্যাঁ খালি রহস্য কিতা আমার কামও তো রহস্যরে কুলাগুলি করা আমি তার রহস্য বুঝি না ও বিচার রহস্য এই বিচার শুনলে না নিবে রহস্যর বিষয়টা বুঝাইবে চাগো আমি এখন যাই আর তালই সাহেবরে বইও তারা সালাম দিও আমার আচ্ছা রে বাইতে যা বইনোর বাড়ি আইছো তা আইসা থাকস করি কোনটা খাবাইতাম ভালো খাওয়াইবার রাখি কিতা রইছে আমার ঘরের মুরুব ভাই আইতো ওই গুছো বকইরা বাইরে খাওয়ানি হইছে এর পরে ওরা কোনটা খাবাইলাই না আর কিতা খাওয়াইতাই এই তোমার আবার কি কইছে আমার ভাই গুতারে তো খালি একটা মুরগিও খাবাইছি আর তো কোনটা খাবাইছি না ওপটি মুরগি একটা খাওয়াইছে সবাই বেরিয়ে যাবো করিয়া কিন্তু আমরা যে 3-4 দিন ধরে উপাস কোনো তরকারি বানাম না খাইতাম তুমি এটা চিন্তা করলাই না তোমার বাইরে মুরগিটা জব করে খাওয়াই নিলাই মাই গো মুরব্বিরা দেখি মুখ ফুটে গেছে আপনারা খাইটা না তা আমি কিটা করতাম ওটি তুমি যে তোমার বাইরে খাওয়াইলাই আমরা খাওয়াইলাই তোমার চিন্তা নাই যে আমরা তোমার শ্বশুর শাশুড়ি আমরা 3-4 দিন ধরে আনা খাই আছি তুমি উঠা করলাই তুমি কিতা করতা তুমি তো করো বউ এখন তো তুমি করবো তুমি বাদ গাইছো করিয়া আমরা সকলো রাখবো প্রসাদ তুমি এটা বুঝলাই না যে আমার হৌ আর শাশুড়ি রাখো তারপরে তারা বাঙ্গাইতে গিয়া তুমি আপ্যায়ন করতায় আদর যত্ন করতায় তুমি এটা না করিয়া তুমি উফতা বাবাও ওরে বাবা রে বাবা আমিও তো বজ বজ করতে পারতাম না আমার মায়ে আমার দাদা দাদির লগে অত বজ বজ কইরা তাকছুন না বালা লাগলে তাকওয়া নাইলে দয়জন বারটা কি বাগো মাই দেখনি বেটে কি লেখান মাতে তুমি দেখে উবে ফোন কোনা দেখে তুমি কও না খাইল করছো কি আজকে মাত্র কয় অন্য ইলাকা নাইছে আপনারা দয়জনের জন্য আমি আগে কইছিলাম বেটিরে তুমি বাড়ির জায়গায় যায় না তুমি জায়গা দিলেই আমার কথা শুনলা না এখন তো মায়া কান্না কানছিল এখন খান্ত আমি জানতাম নি বেটি যে তোর বিয়া দব বেটি ও গো মুখ সামলাইয়া কথা কও চুপ থাক কইলা ও কিতা মুখ সামলাইয়া কথা দাম কিতা করবে তুই কিতা করতাম নি গার টাকা দিয়া বা করিয়া দিম তোরে সুলো দরিবার করিয়া দিমু কিতা কই যায় মাই গো এই কি তুইছে এই মাই গো ওই দেখ তোর বউ আমার গা দেখা দিও মার করে দিত বুঝলা না কোনটা আমার বউ তুই বুঝতা না বুঝতো কিতা আমার বাড়িতে টাকা আমার ঘরে খায় টাকা আমারে কয় গোসল দরিবার করে দিত আচ্ছা তোমরা জিনা করেন আমি বিষয়টা বুঝি আচ্ছা কি তুইছে সমস্যা আমি কিতা কইতাম আমার কথা তুমি বিশ্বাস করবাইনি আমার ভাই আইছে আমার ভাইরে জিজ্ঞা করো আচ্ছা কি তুইছে রে দুলা ভাই তুমি যাওয়া বাদে তাই না আমার আফারে খাকজল্লা খান লাড়াছাড়া কররা ও যে তুমি তো ইয়া গেছলাই তাই না আমার আফারে যা তা গাল্লিছইন এবং আমারেও অনেকটা কইছইন আসলে আমার আফা এই বাড়িতে থাকতে পারত না তাই নিয়ে পরিবেশ হইলে আগে আসলা না আমার আব্বা আম্মায় তানরে খুব মায়া করে রাখছেন তাইনে রাজরানী হইয়া রাখছেন আর এই বাড়ি তাইয়া তাইনের অবস্থা খুব খারাপ হয়ে গেছে এবারা এটা মিশা মাতাস করলে কি তোর বোনে যা করবে আর তুইও তো ওলান বাদ হই কারণ বালা করো বাদ হয় না বাদ করো ভালো হয় না তোর বোন যে তুইও যা তোর তুমি খারে কিতা কইতাই যে কাছর যে ফল বাই জেলা বই নলইব আর বই নিগু বেঈমান আইছে মন্ত্রে দেখবাই বাইত তোলা বেঈমান তখন করবা কি যাতে একই অবস্থাতে ভাই বোনের একই অবস্থা কথাই আছে নানি যেমন কর্ম তেমন ফল আর যে গাছর যে ফসল তালই সাহেব মাওইজি আপনারাও কিতাব হইলা আমারে বেঈমান বানাই দিলা দুলা ভাই আমি আপনারা বাড়ি তার আইরাম না আমিও যাইরাম দি কিতা গো কিতা আব্বা এটা কিতা একজন মেহমান মানুষ আইছে আমার বাড়ি এই মানুষটার তোমরা বিদ্যুৎ করিয়া দিছো কিতা খেয়াল তোমরা কিতাব বড় বিদ্যুৎ করিতাম সারা ভাই বোনের একই অবস্থা সারা ভাই যেমন বোন এমন কিতা করছে তারা তোমার আর আমার বউ কিতা করছে তোমরা লগে কিতা করছে না তোর বউ আমরা লগে কো আম্মা গোলা না ভাইয়া মাতো দেখলাম আমি সবটা আমি শুনো আমার কথা আমি আমার বউরে বালা ভাইয়া বিয়া করছি যখন তাকি নেই বাড়িতে আমার বউ আইছে তখন তাকি তোমরা কেউ দেখতে পারো না আমার বউরে খেলে কি তো হয়েছে সমস্যা আমরা দেখতাম পারি না তোর বউরে না দেখতে পারো না আমরা দেখতে পারে না চুপ করো তোমরা বেকার বাত পাচ্ছিও না আমার বউ তোমরা সব সময় খেদমত করে হ্যাঁ তোমার ফুয়া কিতা কো নকা বেটা এটা তুই বুঝলে না বহুত এটা কানা কথা তোর বউ যে বাধ্য মানুষ এটা আমি কল্পনা করতে পারছি না আব্বা আমার বউরে কোনো সময় আর বাদ হইবাই না বাদ খে আমার জানা আছে আওয়ার বাদে আমার বউ আর আমি ফাও দিলে মাপ চাইছি আবার কোনদিন মাফ করে দিছো কোনো দিল না
তোর বউ খেয়াল রাখেনি আমরা ভাই আমরা 4-5টা দিন ধরে ও ঘরের ভিতরে আমরা ভাত খানা খাইয়া আছি না বইয়া আছি তোর বউ একবার ঠিকাই আমরা খাইছি তোমরা যদি অভিমান করি বই থাকো তোমরা রাগ করিয়া যদি খাও না আমার বউ কিনা তোমরা খাও যদি খাওয়াই তুমি ই খাবারের অধিকার নাই নি আমার একমাত্র বুয়ার বউ ফারানানি আমরা নিয়ে খাবাই তো রাখবা গাইয়া শুনো আমার সাফ সাফ কথা যদি তোমরা আমার বউ লোকে সুন্দর ব্যবহার করো বালা ব্যবহার করে থাকতে পারো সুন্দরে থাকতে পারো তাইলে তোমরা থাকো আর যদি পারো না তোমরা আমার বাড়ি থেকে বাড়িয়ে যাও না না তারা যাইতা কি তার লাগে সব সমস্যা তো আমারে লইয়া আমি যাই নাকি ভাবি এই মুখ বন্ধ করো দেখছনি কোন মানুষটারে নিয়ে তোমরা মাতামাতি করায় মানুষটাই তোমরার বালা চায় কই একলা বাড়িয়ে যাইতো কি তোমরারে দিয়া কিন্তু আমার বউ যাইতো নাই গেলে তোমরা দিও যাইবা ই করো তোমরা কোনো জায়গা নাই যেখান হইছো ওখান মনে থাকে জানো খাইতে হইলে সুন্দর করে ই করো খাইবা আও ওখান দেখার বাকি রয়েছে বুঝি আমরা এটা করবো ভাইতে এটা তো আমিও তো কল্পনা করতে পারছি না যে অবস্থা করবো ছেলে আর ছেলের বউ যে এটা করবো এটা কথা তুমি তো তুমি তো বসলে যে আমার বাড়ি চলছিল আর আজকে এই অবস্থা হলে দেখার আমিও দেখলাম তুমিও দেখলাম ওখান বুঝি আমরা ভালো আছি ফয়লা আসতে করে খাবার থাকি বাড়ি যাইতাম কি কিতা করবো ফুয়াই পাকটিয়া দিলে তো আমরা বুড়া বুড়ি দুই দে এখন আমরা যেমনি দুই চোখ যাওয়া পাই যাই মুখি আর কিতা করবো ফুয়ারি দিয়া যাই মুখা ফুয়ার বউরে ইসরে বই না কেনে না ফোন না আর একবার দিলাইতাম যদি কেউ ফোন ধরিলাতে বেড়া লাগি দিব ও তো তাই নাইছে কিতা কিতা এত লেট কেনে ইয়ে তোমারে পাগলা কুত্তা কামড়াইছে তুমি গনা গনাই বাড়িতে আও কি তার লাগে বুঝলাম না কোনটা তোমার এই বাড়িতে বেয়াজিতি ধন সম্পত্তির লুবে তুমি কইলে আমি বিয়া বইয়া যা ধন সম্পত্তি আছে তুমি আমার কাছে লই আইবা এখন থেকে তুমি উস্তা রাগ দেখাও না এবারে কোনো প্রেমও পড়ে গেলা চুপ ওখান যাও পারতা কি সেও দেখলে একশালা আমার সমস্যা হইব যা খোয়ার ফোন কই মনে না বুঝছি গো ইনোর মাঝে রস আছে না তুমি তার প্রেমও পড়ে গেলা আর না তুইলা মাতর কথা নাই মানছে যে কয় ঠিক কুত্তার লেঙ্গুর গি দি মান যাইলেও সোজা হয় না আমি এবারে কোনো প্ল্যান কইরা আইছিলাম না অবশ্যই প্ল্যান আছিল তুমি তো আমারে কইলে সকলটা আত্মসাৎ হইরা আমার কাছে আইবা তুমি তো আমার দুকা দিলাইছে গো তুমি তো দুকাবাজ নারী গো সি 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 আসলেও যার নিজরে দিয়া বিশ্বাস নাই হে আর মানুষরে কিতাও বিশ্বাস করব এরে শুনো যদি বালা মনে করো না নি তে তাকো আর নাইলে রাস্তা মাফো এই দুকাবাজ নারী এই চলনাময়ী নারী আইজ তোরে আমি ছাড়তাম না তোর সবটা আইজ আমি ফ্লাশ কইরা দিলাইমু তুমি কিতা আমার পাস করতাই কিতা পাস করতাই কিতা কও ও চৌধুরী সাহেব চিল্লাইও নাতে আমি তো তোমারও কইলাম যে সকলটা আমার আতো আইনা আমি তোমার গেছে আইনু তে তুমি ফাগলামি করাই কিতার লাগি তুমি হাসাও কইলে না আমার কাছে কলতান নাই ওই গো শুন আমি হাসা কইলাম তুমি মাথা কান্তা ঠান্ডা করো গরম করিও না বুঝছো নি আগে আমার আতো সকলটা আনতে দেও আজকে আমাইছি যখন আইয়া আতো তো সকলটা আইব বুঝো না দেখো তুমি আমারে কইছো দুকা দিতা নাই যদি দুকা দিবা দুনিয়াও আখেরাতে তুমি বান্দা থাকবাই যা ওখান যাওগে সেও দেখলে আরবার সমস্যা যাওগে তুমি যাও আচ্ছা যাই গে মাই 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 কিতারে নাজমুল কিতা ওবাই চা আমার মুখা চা ইতা কিতা রহস্য রে ইতা কিতা রহস্য শুরু হইছে মেম্বার সাহেব ফেস লাগিয়েছে যে তা দেখছি ইতা কিতা আপনি দেখছেন নি নাজমুল রে সুন্দর আলী লাগায় থালি যা মাতে সব খাল্লি বাল্লি আসলে জানোস নি সুন্দর আলীও তো খাল্লি বাল্লি মাতে না যা মাতে হাসা মাতে দেখা মাতে বুঝা মাতে ও যেটা তুই দেখছস ইতার রহস্য খালি রহস্যর খেলা ও যে সাবির হুয়া ইয়ে তো আস্থাটা একটা বুকা হে যদি বুকা না হইতো তে হে রাজপ্রাসাদও থাকিয়া তার মা বাপরে হে ফুবর করে দেয়নি এইটা হইল বুকার চিহ্ন তুই খালি দেখ খালি দেবে খালি রহস্য 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 মেম্বার সাহেব তোমার রহস্যর বাজে আমি তো ফেস খাই যাই ইখান তো আমি বুঝি না গঠন হয়েছে আমি তো বিয়াখলের মাঝে টান ও রহস্য খান যদি বুঝাইতে ও রাজমুল রে ও বাবা রে তোমার আমি তো বুঝাইতাম পারতাম না কারণ হচ্ছে এগুলো তো রহস্যর ভিতরে রহস্য তার ভিতরে রহস্য এর মাঝখানে দিয়ে আর যারা রহস্য দেখতে থাকো বাদে সুতা ঠানিয়া 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 বাদে রহস্য দেখবাই না সামনে দিকে তা হয় মেম্বার সাহেব খালি রহস্য রহস্য আপনার বিচার যাই
আচ্ছা বিচার ভাই মনে এটা তো খালি রহস্য বুঝছো নি ওগু আগে বুঝি তো কিতা করা রহস্য কিতা করা আগে বিচার আগে মেম্বার সাহেব আমি যাই কি এ শুনবে না না শুনবে রহস্য বুঝাইতে নেবে হাই হাই রে ও আল্লাহ রে বা তুমি আমার গোবালো তারাছিলাই রে আল্লাহ ও আল্লাহ এই দৃশ্য দেখার আগে আমারে তুমি মৃত্যু দিলাই না তোমার খান্দাটা বন্ধ করো, তোমার খান্দাটা সহ্য না, তোমার খান্দার লেগে করে বইতে পারাম না। তোমার মা এখানে বন্ধ করো। তুমি যে আমারে কইরা আমি কান্দা বন্ধ করতাম, আমি কিলা বন্ধ করতাম, আমার মুখ ফাইটে কান্দা আইলো। আমিও তো সব কইরা বললাম না কইয়া বড় করছিলাম। আমার বয়সে ফাঁসানো আইলা কাম করবো আমি জীবনে কল্পনা করছি না। এটা করবো, এত প্রোগ্রাম করাই দিছে, পঞ্চ কিছু করার নাই। আমি মাইনে তো পারলাম না, আমার বয়সে তো মনে কাম করছে। তুমি তোমার খান্তা বন্ধ করতে না, আর আমি ঘুমাইতে পারতাম না। আমি বাড়ি গেলাম কি, তুমি তোমার খান্ত। আমি আর খানতাম না, তুমি যাইও না করতে কিভাবে, আমি আর খানতাম না। তুমি তোমার খান্ত, আবার ঘুমাইতে তো আমি ঘুমাইতাম। আর সাউন্ড করিও না। নাজমুল রে বিষয়টা এটা রহস্য রে মেম্বার সাহেব আর রহস্য না, ওটাও এটা রহস্য ও সারি দিলাম। তাও আর ওটা রহস্য মেম্বার সাহেব বুঝলাম না, খালি রহস্য কি? আমার কাজ তো রহস্য তুমি আমারে আজ পর্যন্ত চিল্লাই নানি মেম্বার সাহেবের লগে এই ছাত্রী লইয়া এই ঘুরাঘুরি বিচার পাঞ্চাই তো হলতা করলাই তুমি আমার রহস্য সিস্টেমটা এখনো পাইলাই না মেম্বার সাহেব তোমার বিচার সামনে যাই গিয়াটো চললো। এ শুনবে রহস্য তোমার রহস্য তো আমি না। এ উবাবে এ আমার রহস্য কান বুঝা যাবে এই এ উনাবে আমার নাজমুলে রহস্যটা না বুঝা দূর বাড়িল রহস্যটার ভিতরে আর একটা রহস্য চাষি ইনো কিতা গো বাবারে গরিবর বাসতলা ছাড়া আর গাছতলা ছাড়া আর কোনো যাইবার জায়গা আছে নি রে বাবা? এটাও একটা রহস্য আমি আসলে এই জিনিসটা বুঝলাম না যে চাষি আসলা রাজপ্রাসাদ এখন আইলা গাছতলার মাঝে যদিও আমি কিছু কিছু জানি তবে অতটা আমি জানি না তাও যে একটা রহস্যই কেন ওগুতা আমার একটু বুঝাইয়া দিবানি বাবারে দুঃখর কথা কিতা কইতাম বড় স্বপ্ন আছিল আমার বুয়া গুতারে লইয়া ও বুয়াই কই থাকি বেটিয়ে গুবা গাইয়া লইয়া ইয়া গরো তুললিয়া আমি তোমার চাচাই মানছিল না আমি কই মানিল মান্যারে বাবা গরো 3 দিন 4 দিন উপাস থাকি বেটি চারটে ভাত খাওয়ার কথা আমরারে কই না তোমার চাচা ঐশ্য বিড়ি বেমার এক জোড়া ওষুধ আনিয়া বেটিয়ে বুয়ারে কই না যে আনিয়া আমার হৌররে ওষুধ দো আমি এক বেটি কোমর ভাঙ্গা জায়গা থাকি উঠতাম পারি না উপাস কাপাস করতে করতে রে বাবা কিতা কইতাম এরপরেও তার বাইয়ে গনো আনছে আনার বাদে বাই আইলে কত পালা বুড়া তারা খায় খালি 2 নয়ন বইটা দেখি রে বাবা কিন্তু কামটারে খাওয়ার কথা কয় না বুড়া বুড়ি উপাস থাকতে থাকতে ওষুধের অভাবে আমার কোমর ভাঙ্গা বেটির কোমর খান গা হয়ে গেছে আর তোমার চাচার অবস্থা তো আর যায় যায় এরপরে রে বাবা আমার চুলো দইরা মাইরা আমার বুয়া বাড়ি তাইলে কয় আমি বলে বেটিরে মারছি আমার উপরে মিথ্যা অপবাদ ও বাইয়ে গণ আনছে অজ্ঞ লোকে সাক্ষী দেয় আমার বুয়াও বিশ্বাস করিলাই বেটির কথা আপনার কোনো কথা বিশ্বাস করে না রে বাবা ও দুঃখে রে বাবা আমারে লাস্টের দিন কয় আমার বার্তাকে বাড়াইয়া যাও বলা লাগলে তাকো নাইলে যাও বাড়াইয়া ও রে বাবা আমরা বুড়া বুড়ি গাছ তোলা হয়ে গেছি রে বাবা গাছের তলে থাকি আমরা এটা দুঃখ কারে কইতাম আর কে মন বলে বাবা আচ্ছা চাষি অত দিনে আমি রহস্যটা উদ্ঘাটন করতাম পারছি আউকা চাষি আমার লগে কই যাইতাম আও গোমাই আমার লগে দেখ মনে কিতা করা যায় রহস্য তো আমি হইলিছি এখন তো কাইয়া আমার লগে কইবা সাবির চৌধুরী সাহেব কই আপনারা
ইয়ে কে আরে বা দেখো আই আমরা খে মেম্বার সাহেব আছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভালো আছেন নি জি হয় বা বালা আছিবা বালা নি গোমাই হয় গোমাই হয় ইয়াল্লা সুনি সাহেব জি হয় বালা আসুনি জি হয় জি হয় মেম্বার সাহেব আখতা যদি কিতা মনে করি আমরা বাড়ি আর আম্মাও দেখি আপনার লগে আখতা ধরিবা আমি তো ইলা আওয়ার কোনো সিচুয়েশন ইলা আসিল না ভাবছিলাম না ইলা সিচুয়েশন আমি আইমু আমি অতদিন ধরে এটা রহস্য লইয়া ঘুরাঘুরি করলাম এলাকার মেম্বার হিসাবে আমার তো কিছু দায়িত্বর মাঝখানে পড়ে বাট আমি চাই না সব কিছুর মাঝে হামাই তোমার মারে অন্য আমি গাছতলার মাঝে ভাইরাম খান্নাকাটি করা খান্নাকাটি শুনিয়া আমি তান্ডে জিকাইলাম যা শুনলাম আমি অত সময় বুঝছি বা অত দিনে যা আমি ঘুরাঘুরি করছি আমার রহস্য লইয়া আইজ আমার রহস্য উদ্ঘাটন আমি পাইলেছি কোনানো কিতা কিতা আপনার রহস্য উদ্ঘাটন করেছেন বিষয়টা কিতা খুব কারণে আপনার রহস্যটা কোন জায়গা দিয়ে উদ্ঘাটন হয়েছে আমার রহস্যর উদ্ঘাটন হয়েছে মা কেন কাঁদে চৌধুরী সাহেব যদি অনুমতি দেন তাইলে আমি বিষয়টা সুন্দর করে উপস্থাপনা করতাম ও মেম্বার সাহেব এটা কিতার দেখতা কিতা উপস্থাপন করতে আমি নিজে তো কিছু বুঝলাম না আমারে কইতে দৌকা ও ভাই সাবির তুমি যে মা আর বাবা তারারে যে অবহেলা কররায় আজকে আমি তোমার মারে পাইছি বাসতলার মাঝে তারা রাজপ্রাসাদ তুইয়া বাসতলাত পুইয়া কান্নাকাটি কররা তোমার মায় যে বক্তব্য আমারে দিছেন আকাশ বাইঙ্গা কান্নাইছে যে কোনো মানুষের দরদ লাগবো আমার একটা কথা তুমি যারে লইয়া যে মানুষ লইয়া তুমি এত কিছু কররায় মা বাপরে অবহেলা কররায় এবার জিকাও হেন তোমার রইছ না আর কেউ লোকে বার বান দিলিছ কিতা এই মেম্বার সাহেব এটা কিতা কই আমি কিতা কইতা মেম্বার সাহেব কিতা কইন তুমি বালা কইতা জিকা করো কিতা কই কিতা মেম্বার সাহেব মেম্বার সাহেব তো সাহেব কি সারা কিছু মাতি না মেম্বার সাহেব তো আজকে লামছিও রহস্য উদ্ঘাটনের লাগি রহস্য তো লইও আইছি সেনে তুমি অন সবুজের লগে কিতা কিতা মারছো আমার নো সাহেব কি লইও বলতে আমি শুনছি আর অত দিন ঘুরাইতে আই যাইয়া লামছি রহস্যটা ক্লিয়ার করার লাগে সেনে আমি মিছা মাত্রাম নি যদি মিছা মাত্রা তা কি তে এলাকা ডাকো পঞ্চায়েত লইয়াবো বইলে আমি সাহেব কি আনমনে আজির করমুনে তার মানে তুই এখনো সবুজের লগে মাতস তুই সবুজের লগে যদি তুই এখনো মাতস তার লগে যদি তোর এখনো ফেম রয়েছে তে তুই আমার কাছে বিয়া বসে এখানে আমারই ওখানে আইসস প্ল্যানিং এটা হইল সাজানো প্ল্যানিং তোমার সব ধন সম্পদ আত্মসাৎ করিয়া উষ্ঠা মারি ফালাইয়া গেল কি সবুজের লোকে এবার সাবির তুই কিতা মনে করছস মেম্বার সাহেব কিতা কইয়া গেলা তুই বুঝছস নি আর বেটে যে প্রাণ প্রোগ্রাম করছে সবুজের লোকে ভাগ্যে দেব কি সম্পত্তি লইয়া তুই এখন নিজে বুঝ কোনো মা বাবা চায় না তার সন্তান নষ্ট হোক তার সন্তান বেপথে হোক প্রত্যেক মা বাবাই চায় তার সন্তান বালা থাকুক শান্তিতে থাকুক সুখী হোক ওটাই তো প্রত্যেক মা বাবাই চায় আব্বা আব্বা আমি ভুল করে দিছি আমি আসলে প্রতারক চক্র শিকার হয়ে গেছি আমার লোকে প্রতারণা করা হয়েছে আব্বা মেম্বার সাহেব আপনার অনেক অনেক ধন্যবাদ আপনি আমার চোখ খুলিয়া দিছেন যে মেয়ে আমার লোকে প্রতারণা করছে এই মেয়ের জায়গা আমার বাড়িতে তো নাই এই বাড়িতে এই মেয়ের জায়গা ওই তো নাই তোরে আমি এখনো 3 তালাক দিলাম সব 3 তালাক বাড়ি আজ আমার বাড়ি থাকি